হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল। আজ একটি বিজনেস নিয়ে আলোচনা করা হবে যেটি অনেক প্রফিটেবল এবং মার্কেটে এর ব্যাপক চাহিদা রয়েছে 2024-এ। এছাড়াও এতে যে জিনিসটি আলোচনা করা হবে সেটি অত্যন্ত আজকের দিনে প্রয়োজনীয় এবং এর ডিমান্ড আজকে অনেক অনেক। আপনি এই বিজনেসটি শুরু করলে আপনি অবশ্যই ভালো সম্মান পাবেন এবং কি এটি বিজনেসটি হলো আপনি একটি কোম্পানির ওনার হবেন। এর থেকে আর কি ডিমান্ড প্রয়োজন? হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক ব্যবসাটি কি। হ্যাঁ, ব্যবসাটি হলো সেটাই সিকিউরিটি এজেন্সি এর ব্যবসা। আমরা জানি বা আমরা দেখেছি বিভিন্ন ব্যাংক, বিভিন্ন কোম্পানি, এটিএম, ফ্ল্যাট, এছাড়াও বিভিন্ন ধরনের শপিং মহল, গোডাউন, বিভিন্ন ক্ষেত্রেই এই সমস্ত যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে থাকে তারা গার্ড দিয়ে থাকে, সেই ব্যবসাটির কথাই বলা হচ্ছে। এখানে কি ভাবে এই সিকিউরিটি এজেন্সি খুলবেন এবং এতে কি প্রসেস রয়েছে সমস্ত কিছু আলোচনা করা হবে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। দেখলে অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক ডিটেলসের জিনিস জানতে পারবেন, না হলে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো থেকে আপনি বাদ পড়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে এই বিজনেসের লাইসেন্সের সম্বন্ধে বলছি, কারণ একটি বিজনেস চালাতে হলে তার লাইসেন্সটা অবশ্যই সঠিক থাকা প্রয়োজন, কারণ সমস্ত কিছু লিগ্যালভাবে হওয়া দরকার। প্রথমে বলে রাখি, এটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের হয়ে থাকে এই লাইসেন্সটি। আপনি যেই স্টেটে লাইসেন্স নেবেন তাছাড়া অন্য স্টেটে গিয়ে দায়িত্ব নিতে পারবেন না, অর্থাৎ কোনো কোম্পানিতে অন্য কোনো স্টেটের কোম্পানিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। এছাড়াও আপনার লাইসেন্স ছাড়া আপনাকে কোনো কোম্পানি দায়িত্বও দেবে না। তার জন্য আপনি যে রাজ্যের লাইসেন্স নিতে চান, লাইসেন্স তৈরির জন্য সেই সময় আপনি সেই সমস্ত রাজ্যগুলোকে সিলেক্ট করে অবশ্যই সেই লাইসেন্সগুলো তৈরি করবেন, তাহলেই কিন্তু আপনি বুদ্ধিমানের কাজ করতে পারবেন। কারণ প্রত্যেকটি কোম্পানি আপনার লিগ্যাল যদি পেপারস দেখে তবেই আপনাকে কিন্তু তাদের যে দায়িত্ব সেটা দেবেন। এবং দেখুন কি লাইসেন্স তৈরি করতে হবে। প্রথমেই বলি এর জন্য, হ্যাঁ, সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি শুরুর আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান থেকে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন যেটা আপনার জীবনে চলার পথে অনেক কার্যকরী হবে। আমরা জানি যে জীবন চালানোর জন্য অবশ্যই সাজেস্ট প্রয়োজন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, আপনার এজেন্সির নেম ডিসাইড করতে হবে, আপনি কি নামে আপনার এজেন্সিটা রাখতে চাইছেন। দেন অর্থাৎ 2 নম্বর অফিসের অ্যাড্রেস দিতে হবে, 3 নম্বর অফিসের ফটো দিতে হবে, 4 নম্বর ম্যানেজমেন্ট ডিটেলস, অর্থাৎ আপনার এই কোম্পানিটা আপনি কিভাবে চালাবেন সেটার ম্যানেজমেন্ট ডিটেলস দিতে হবে, 5 নম্বর স্টাফ ডিটেলস দিতে হবে, আপনার রিলেশনশিপ কোন কোন ডিপার্টমেন্টে কে রয়েছে সমস্ত কিছু দিতে হবে। দেন যেটা অর্থাৎ 6 নম্বর গার্ডের ইউনিফর্ম সেটার শেপ দিতে হবে আপনাকে। এবার 7 নম্বর ট্রেনিং ইনস্টিটিউটের ডিটেলস দিতে হবে। হ্যাঁ, এই ট্রেনিং ইনস্টিটিউটের যে ডিটেলস এটার জন্য অনেকেই ঘাবড়ে যায়। আমি বলবো এর জন্য আপনার সবথেকে ভালো হবে আপনি যদি কোনো আশেপাশের এই সমস্ত ট্রেনিং ইনস্টিটিউট সেখানে যদি যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে। আপনি যদি তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করেন এবং তাদের সঙ্গে যদি একটু কোঅপারেট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই যে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেগুলো আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তো দিতে হবে, আপনি এইগুলো অবশ্যই আপনাকে দিতে হবে লাইসেন্স তৈরি করার জন্য। এবারে এর ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন সেটা হলো এরপরেই আপনাকে বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়ে যে লাইসেন্সটি রয়েছে, অর্থাৎ এই লাইসেন্স খোলার জন্য পসরা লাইসেন্স, এটা কিন্তু অবশ্যই লিগ্যাল লাইসেন্স, এই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, তাহলেই আপনি কিন্তু এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। দেন এবারে অনেকের রয়েছে মনে হয় যে ইনভেস্ট কতটা প্রয়োজন। হ্যাঁ, ইনভেস্টের ব্যাপারে এবার বলছি। এই পসরা লাইসেন্স একটি ডিস্ট্রিক্টের জন্য মাত্র 5,000 টাকা, আর দুটো ডিস্ট্রিক্টের জন্য 10,000, এবং পুরো স্টেট আপনি ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে চাইছেন তাহলে আপনাকে পুরো 25,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এরপরে বলবো যে আপনার
টোটাল অ্যামাউন্টটা কতটা খরচা রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের লাইসেন্স বা হাউস রেন্ট, লাইসেন্সের চার্জ, অর্থাৎ সমস্ত খরচ নিয়ে বেশি হলেও কম পক্ষে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা ধরে রাখতে পারেন, এর মধ্যে হয়ে যাবে। এর থেকে তেমন কিছু নেই, বড় জোর 2 লক্ষ টাকা হয়তো প্রয়োজন হতে পারে। এরপরে যে জিনিসটা আপনার জানা দরকার, যে কোম্পানির যে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই একটি কোম্পানি চালাতে গেলে আমরা জানি মানুষের কাছে সেটা রিপ্রেজেন্ট করাটা অত্যন্ত জরুরি। এর জন্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, তাহলে দেখবেন আপনার যে কোম্পানি সেটা অবশ্যই অনেকে জানতে পারবেন এবং আপনার কাছে তাদের ডিল করার জন্য আসবেন। দেন যে প্রফিট কিভাবে করবেন, এটা কিন্তু অত্যন্ত প্রফিটেবল বিজনেস, আমি প্রথমেই বলেছি। তবুও মানুষ যিনি বিজনেস করবেন তিনি ভালো করে একটু অ্যানালাইসিস করতে চায় যে কীরকম কী প্রফিট রয়েছে। তাই তো যখন আপনি ক্লায়েন্টের সাথে ডিল করবেন, সেখানে আপনি কত টাকাতে ডিল ফাইনাল করছেন তা গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকার। এখানে আপনারা গার্ড আসতে, অর্থাৎ আপনি যেখানে এই প্লেসমেন্ট অর্থাৎ ভেন্যুটা হবে, আপনার গার্ড যেখানে কাজ করতে হবে সেখানে গার্ডদের আসা যাওয়ার সুবিধাটা কি হতে পারে সেটা কিন্তু দেখা আপনার অত্যন্ত জরুরি। এর পাশাপাশি প্লেসটা কতটা ভাইটাল সেই জিনিসটাও আপনার বিচক্ষণ করাটা অত্যন্ত জরুরি। এর ওপরেই কিন্তু আপনাকে ডিলের সময় মানি ডিমান্ড করতে হবে, আর এর উপর ভিত্তি করেই আপনার প্রফিট আসবে। আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে অনেক কোম্পানি রয়েছে যেগুলো 24 ঘন্টা ডিউটি দিতে হয়, যেমন এটিএম বা বিভিন্ন ধরনের কোম্পানি, আর এর উপর ভিত্তি করে লাভ নির্দিষ্ট হয়। যেমন ধরুন আপনার ডিল ফাইনাল হলো পার 8 আওয়ারের জন্য একটি সিকিউরিটি গার্ড 15,000 পার মান্থ। এর মধ্যে আপনি গার্ডকে দিলেন পার 8 আওয়ার 12,000 টাকা করে, তাহলে মাঝে আপনার প্রফিট একজন গার্ড থেকে 3,000 টাকা। শুধু তাই নয়, ধরুন এখানে আপনি 10টি গার্ড ডিউটিতে নিযুক্ত করেছেন, তাহলে এখান থেকে আপনার মান্থলি প্রফিট হচ্ছে কত, 30,000 টাকা। এখানে কমপক্ষে 2টি অথবা 3টি কোম্পানি যদি আপনি ডিল করে রাখতে পারেন, মান্থলি আমার 1 লক্ষ টাকা কিন্তু হাতের মুঠোয় চলে আসছে। আশা করি বোঝা গেল এই বিজনেসের প্রফিটটার সম্বন্ধে। দেন কিভাবে বিজনেস করবেন সেটা নিয়ে আলোচনা করছি। আমি এটা বলার আগে প্রথমে একটা জিনিস বলতে চাই যে সমস্ত কিছুর জন্য শিডিউল কিন্তু অত্যন্ত প্রয়োজন। তার জন্য আমি বলবো আপনার কোম্পানিটি চালার জন্য অবশ্যই কিছু শিডিউল তৈরি করুন, এবং এটা কিন্তু আপনার বিজনেসকে গ্রো করতে সাহায্য করবে, এবং আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে সমস্ত স্টাফ রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা অত্যন্ত জরুরি, এবং তাদের যে পেমেন্ট নিয়ে যাতে কোনো গণ্ডগোল বা অসুবিধে না হয় আপনার সেদিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি আমি মনে করি। এবারে কিভাবে গার্ড নিয়োগ করবেন, সবথেকে এটা ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল জিনিস। ধরুন কোনো কোম্পানি আপনি গার্ড নিয়োগ করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার গার্ডদের বডি স্ট্রাকচার, অর্থাৎ যে বডি ল্যাঙ্গুয়েজ বা তারা কতটা প্রপার ট্রেনিং রয়েছে তাদের, সেই সমস্ত কিছু জিনিসটা আপনার দেখা অত্যন্ত প্রয়োজন। কারণ এর উপরে ভিত্তি করে আপনি কিন্তু বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন আমাদের যে ক্লায়েন্ট আমরা যেগুলো ধরি, তারা কিন্তু এইগুলোর ওপরে এই জিনিসগুলো লক্ষ্য করে তবেই কিন্তু আপনাকে বেশিরভাগ ডিলগুলো আপনার সাথে ফাইনাল করবে। তাতে কি হবে না, আপনার কোম্পানিরও অনেক যে গ্রোথ হবে, সেটা বিজনেসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ক্লায়েন্টরা কী চাইছে সেটা যখন আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারবেন, তাহলেই দেখবেন আপনার বিজনেসটা অনেকটাই গ্রোথ করবে এবং আপনার বিজনেসের যে ডিমান্ড বাজারে সেটা অনেকটাই হবে। তার জন্য অবশ্যই আপনার যে সমস্ত ক্লায়েন্ট থাকবে তারা ঠিক কী চাইছে সেই জিনিসগুলো আপনার নজর দেওয়া অত্যন্ত জরুরি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর লাস্ট অবধি ভিডিওটি দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বুঝতে আপনার কোথায় অসুবিধা হয়েছে এবং নেক্সট ভিডিও কিসের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।